হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড সেই ভিডিওটা নিয়ে এসেছি। আজকে আমি ফাইনালি বানাইতেছি কিউএনএ ভিডিও পার্ট 2, বাট এটা কেন জানি আমার মনে হইতেছে যে হাজারো কোশ্চেন পার্ট 2 রাখা উচিত ছিল। আর বলছিলাম যে সিলভার প্লে বাটন পাইলে এই ভিডিওটা বানাবো। তো ফাইনালি আমি সিলভার প্লে বাটন পাইছি। আর এটার আনবক্সিং ভিডিও তোমরা আগেই দেখছো, তো ভাবলাম যে আবারও দেখা দিই। তো এই যে আমাদের সবার সিলভার প্লে বাটন। আর তোমাদেরকে অনেক থ্যাঙ্কস আমাকে এত সাপোর্ট করার জন্য। তো চলো বেশি আজাইরা কথা না বলে আজাইরা কোশ্চেন ভিডিও শুরু করি। প্রথম কোশ্চেন হচ্ছে, রিফাত তোমার নাম কি? আসলে আমি নিজেও জানি না যে আমার নাম রিফাত। যখন আমার 5 লাখ সাবস্ক্রাইবার হবে তখন আমি তোমাদের বলবো যে আমার নাম রিফাত। ভাই আমার পরে ইউটিউবে আইসা সাবস্ক্রাইবার বাড়ায় ফেলছে। বাহ, হইতে পারে যে আমি তোমার পরে আসছি, বাট সাবস্ক্রাইবার বাড়ানো বা ভিডিও ভাইরাল করার কিছু ট্রিক্স আছে। এখন এমন না যে তোমার হ্যাশট্যাগ ইউজ করা লাগে বা ট্যাগস ইউজ করা লাগে বা অন্য কোনো আপলোড করার ট্রিক্স, এমন না। মানে ভিডিও বানানোরই আলাদা একটা টিপস আছে। তো আমি ভাবতেছি সুন এরকম একটা হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল এরকম একটা ভিডিও আপলোড দিব। তো নেক্সট কমেন্ট করছে আমাকে একটা আপু, নাকি ভাই জানি না, তোকে দেখলে আমার জলে, জানি না কেন, তুই এত সুন্দর আঁকিস কেন? তোর শেষে সাবস্ক্রাইবারটা আমি ছিলাম বলে তুই সিলভার প্লে বাটন পাইছস, বুঝলি? ও মাই গড, আপনি যদি সাবস্ক্রাইব না করতেন আমি তো সিলভার প্লে বাটন জীবনেও পেতাম না। জানি না এই আন্টি বা এই বেডা বেডি, যে এই বেডি সমস্যা কি, উনি আমার আবার কমেন্ট করছে আর বলতেছে যে এই তোরে দেখলে আমার জলে। তাহলে পানি ঢালো না, জলা কমা যাবে। সেলিব্রিটি কিভাবে হইতে হয়? তো আমি নিজেও জানি না সেলিব্রিটি কিভাবে হইতে হয়। যে সেলিব্রিটি থাকে যে জিজ্ঞেস করে আসেন। যখন কেউ হেড কমেন্ট করে বা ভালো হয় নাই বলে তখন কেমন লাগে? আসলে যখন কেউ ভালো হয় নাই বলে তখন আমি কিছুই মনে করি না, কারণ তারপরের কন্টেন্টটা আমি একটুখানি ইমপ্রুভ করার ট্রাই করি। কারণ সে যদি না বলতো যে এটা ভালো হয় নাই, তাহলে আমি পরে কন্টেন্ট ইমপ্রুভ করার ট্রাইও করতাম না। তো হ্যাঁ, কেউ হেড কমেন্ট করলে আমি ওটা থেকে মোটিভেশন পাইয়া পরে ভিডিওতে আরো ভালো ভালো ভিডিও করি। নেক্সট, কচু বানাইছস, ছি কত বিশ্রী, পাগল। কি বললি তুই? আজকে তো তুই শেষ, আজকে তো তোরে আমার দিতে কইতে পারলি, আজকে তো একদম। আচ্ছা, এই ভিডিওটা না আমি সকালে ওটা শুট করতেছি কারণ টাইমই পাই না কিউএনএ ভিডিও বানানো। নেক্সট কমেন্ট, ডিসরি। ডিসরি। তো এরা মনে হয় যে 3-4 এর কোনো বাচ্চা কমেন্ট করছে, কারণ সে বি এর জায়গায় ডি লিখছে। মানে আমিও যখন 3-4 এ ছিলাম তখন বি আর ডি রে একসাথে গোলায় ফেলতাম যে কোনটা বি আর কোনটা ডি। তো ও মনে হয় বিশ্রী লাগতে যায় বলে ডিসরি লিখে ফেলছে। আচ্ছা সমস্যা নাই, বাচ্চা ভাইবা, মাফ করে দিলাম। ভাইয়া তুমি যখন গরিবকে এত ইনস্টল করে বলো কেন? ভাইয়া তুমি যখন গরিবকে এত ইনস্টল করে বলো কেন? লাইনটাই বুঝলাম না। গরিব আবার তুমি যখন গরিবকে, যখন মানে যখন দিল কেন? আচ্ছা যাই হোক, ভাই আপনি তো নিজেই গরিবকে ইনস্টল করে গরিব বলতেছেন, তাহলে আমারে বলতেছেন কেন? ভাইয়া তুমি পড়ালেখা করো? হ্যাঁ আমি পড়ালেখা করি। কংগ্রা লাইসেন্স ফর 100K। থ্যাংক ইউ লাইসেন্স। ভাই কি কইতাছোস, নিজে বুঝতাছোস? ভাইয়ের প্রোফাইল পিকচারটা জোস। ভাইয়া না পড়া কিভাবে এক্সামে পাস করবো? হ্যাঁ, তো এটা একটা সিরিয়াস কোশ্চেন, তো এটা নিয়ে আমরা দুষ্টামি করবো না। তো না পড়ে এক্সামে পাস করা, এটা আমাকে অনেকে বলতেছে যে ভাই কিভাবে না পড়ে এক্সাম পাস করবো। তো বেশি কিছু না, প্রতিদিন রাত 2টার সময় কলা গাছের নিচে বসে 35.5 বার তোমার বলতে হবে যে প্লিজ এক্সামে পাস করাই দে, প্লিজ এক্সামে পাস করাই দে। তুমি যদি 35.5 বার বলতে পারো তাহলে এক্সাম পাস করবা। যদি একবারও কম বলো তাহলে তুমি এক্সামে ফেল করবা। আর যদি একবার বেশি বলো তাহলে তুমি 2 ক্লাস নিচে নেমে যাবা। মানে তুমি যদি 9-এ থাকো তাহলে তুমি 7-এ এসে পড়বা। কংগ্রাচুলেশনস লিপাত ভাইয়া। লিপাত মানে ভাই মানুষ আমার কি নাম দিতেছে, লিপাত, পুপাট, পোপাট, সিপাত, মানে পুরা পাট বানিয়ে দিছে আমারে। একজন লিখছে বালা বালা বালা। নেক্সট, তো নেক্সট লামাপু কমেন্ট করছে কংগ্রাচুলেশন, সুন গোল্ডেন প্লে বাটন পাবা। থ্যাংক ইউ। ফেভারিট ইউটিউবার কি? আমার ফেভারিট ইউটিউবার আপাতত এখন হচ্ছে নাজওয়ার, তারপরে হচ্ছে নামিরা আর্ট গ্যালারি, তারপরে হচ্ছে
মানসি স্যান্ডমেড ছিল, বাট ও এখন ভিডিও আপলোড দেওয়ার জন্য ও ফেভারিট ইউটিউবার থেকে একটুখানি নিচে নেমে গেছে। তো তারপরে হচ্ছে আস্তে আস্তে ইয়া বুইসা মানে লামাপুর ব্লগগুলো আমার ভালো লাগে। তারপর হচ্ছে মানসি স্যান্ডমেড। অলস রিফাত। না না ভাই, আমি সকাল 6টার সময় উঠে তোমাদের জন্য কি আনে ভিডিও বানাইতেছি অলস সিফাত শোনার জন্য। পাগল। 3টা খুশি হওয়ার ইমোজি। থ্যাংক ইউ। 3টা আজাইরা ইমোজি। তোমাকে সবসময় আর্ট করতে ভালো লাগে? না, সবসময় ভালো লাগে না। আর্ট আমি আগে করতাম হলো যখন অনেক ফ্রি থাকতাম বা হাতে অনেক টাইম থাকতো তখন আর্ট করতাম, বাট এখন যেহেতু ইউটিউব চ্যানেল খুলছি তো এখন মানে বাধ্যতামূলক আমার আর্ট করা লাগে, মানে যেহেতু ভিডিও আপলোড দেওয়া লাগবে তো প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু করা লাগে। তোমার এলিয়েন ভাল লাগে নাকি ভূত? অবশ্যই এলিয়েন, যেহেতু আমি একটা নিজেই এলিয়েন তো আমার এলিয়েনই ভালো লাগে। তুমি এলিয়েনের মতো দেখতে কেন? আরে আগেই তো কইলাম যে আমি যেহেতু একটা এলিয়েন তো আমার এলিয়েনের মতনই দেখতে লাগবে না। কারো থেকে ইন্সপায়ার হওয়ার পর যখন কেউ বলে যে কপি, তখন কেমন লাগে? কিছুই লাগে না, আমি এটারে বেশি পাত্তাই দিই না, কারণ আমি তো ভিডিওতে বইলাই দিই যে আমি এটা ইন্সপায়ার হয়ে বানাইছি, তো আমার বেশি রাগ ওঠে না। নেক্সট, কপি। কি বলবি তুই? আজকে তো শেষ, আজকে তো আমি তোকে মাইরে দিলাম, আজকে তো শেষ। সরি বলে বলে আবেগে একটুখানি বিবেকটা হারিয়ে গেছিল। একজন লিখছে যে ছাপড়ি। ছাপড়ি। আমি ছাপড়ি, আমি ছাপড়ি, ছাপড়ি। আমি ছাপড়ির মতন কি করলাম যে মানুষ আমার ছাপড়ি কইতাছে? আচ্ছা, তো আমি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড দিলে বেশিরভাগ মানুষই হচ্ছে ইন্ডিয়া থেকে দেখে, তো তারা বাংলা বুঝে না, তো অনেকেই অনেক ব্যাড কমেন্টও করে, মানে তারা কি মনে করে আমি নিজেই জানি না। মানে পৃথিবীতে যে আরো ভাষা আছে, মানে আরো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, তারা কি এটা জানে না? তারা মনে করে যে খালি হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ, কারণ বাংলা ভিডিও বানালে কয় বেটা কি কইতাছে? আমি তো কিছুই বুঝতেছি না, মানে এমন হিন্দিতে কয়। তো মানে তারা কি জানে না যে পৃথিবীতে আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে? আই ডোন্ট নো। मुंह से सिपारी निकाल के बात करो। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। মেয়েদের মতন আর্ট অ্যান্ড ক্রাফট না করে ফ্রি ফায়ার গেম খেলতে পারো না? ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। মাথায় বুদ্ধি থাকলে তো আর্ট অ্যান্ড ক্রাফট করবোই, আপনার মতো তো আমার মাথায় ঘুরিয়ে ঘুরি না। তুমি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারো। বা ভাই বা, কি আইডিয়া! এত ভালো আইডিয়া আমার খুব প্রায় আগে আসে নাকি? তো একজন আমার টেবিলটা হোয়াইট করা ভিডিওতে কমেন্ট করছে যে তোমার টেবিলটা হোয়াইট করলা কিভাবে, প্লিজ বলো। ভাই ভিডিও স্কিপ করো ঠিক আছে, বাট এত স্কিপ করলা যে আমার টেবিল হোয়াইট করা পার্টটাই পুরো উড়াই দিলা। তো ভিডিওতে আমি স্পষ্টভাবে দেখাইছি যে আমি একটা টেবিল স্টিকার নিয়ে মানে এভাবে লাগাইতেছি, তো সেই ভিডিওতে আবার এই কমেন্ট করার কোনো লজিক খুঁজে পেতেছি না। তুমি আর্ট শিখছো কিভাবে নিজে নিজে? তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি রে তুই করতে এলি? এমন যে সময় আরে জেনতে এসেছিস ওই জায়গা, যা না। ভিতর থেকে চাইছি, তো আমার ভিতর থেকে আইসস তো এখন আমার ভিতরে আইয়া পর। এমন যে সময় এসে পড়ছি। তাহলে তুই অন্যদিকে যা। না যাবো না। আম্মু ওরে নিয়ে যাও। আমার আম্মু এটা কোশ্চেন কইলাম না যাবো না। ছাপড়ি। তুই ছাপড়ি, তুই ছাপড়ি। তুই 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 ছাপড়ি, তুই ছাপড়ি, তুই না না তুই ছাপড়ি। কইতে আইয়া পড়ছে এই স্যারে জ্বালাইতে আমারে, শান্তিতে আমি ভিডিও শুট করতে দিব না। আমি তো যাবো না, আমি এই জায়গায় থাকবো। চুপ। বলদ। তুই বলদ, তুই তো ছাপড়ি। তুই বলদ, তুই কি মহারাজা? তুই যা তুই কিঞ্জের মহারাজা। থাক, তুই এই জায়গা মর। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রিফা তোমার পুরো নাম কি? তো আমার পুরো নাম হচ্ছে আজাইরা। আজাইরা। হ্যাঁ, এইসব আজাইরা পোলাপেন যে কইতা হে। তো আমার পুরো নাম আরে ডিস্টার্ব করস কেন? যা না, টাটা, মুড়ি খাও। আজাইরা হুদাই জ্বালাই যাইছিল। নেক্সট, তোমরা যেই কমেন্টের জন্য এই পুরা ভিডিও দেখছো তো সেটাই পড়বো। তো তোমার পুরা নাম কি? আচ্ছা, আমি বুঝি না যে মানুষ আমার পুরা নাম জানার জন্য এত পাগল হয়েছে কেন। মানে সব ভিডিও নিচে 7-8টা কমেন্ট এমন থাকবে যে তোমার পুরা নাম কি। তো আমার পুরা নাম হচ্ছে রায়ান ইসলাম রিফাত। না, সবাই অনেক রং গেস করতেছো, রায়ান ইসলাম রিফাত বা আজারা গেস করতেছো, বাট
আমার নামটা আরো আজেরা, আমার নাম হচ্ছে রাইসুল ইসলাম রিফাত। তো আমি জানি না যে এই আজেরা নাম জানার জন্য মানুষ এত পাগল হয়েছে কেন। তোমার ইউটিউব ইনকাম কত? অনেকে মনে করে কি যে আমি প্রত্যেকটা ভিডিওতে 7-8 হাজার টাকা করে পাই এক একটা ভিডিওতে, বাট এমন না। তো আমার আগস্ট মাসে ফুল ইউটিউব ইনকাম হচ্ছে $146, যেটাকে তোমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেখে নিতে পারো যে আমার বাংলাদেশি ইনকাম কত। আর আমি আরেকটা তোমাদের ধারণা দিয়ে দিই যে লং ভিডিওতে 1 লাখ হলে 500 টাকা দেয়, আর শর্ট ভিডিওতে 1 লাখ হলে 50 টাকা দেয়। তো আমি ভাবতাম যে আগে মনে হয় লং ভিডিওতে 1 লাখ হলে মিনিমাম 5,000 টাকা তো দিবেই, বাট এমন না, মাত্র 500 টাকা দেয়। আর এটা আমি নিজের কি ইউটিউব জার্নি থেকে অভিজ্ঞতায় বলতেছি। ব্রো বিগ ফ্যান, একটা গুড় ইমোজি, একটা জোকারের ইমোজি। বিগ ফ্যান ঠিক আছে, বাট লাস্টের এই দুইটা ইমোজি দিয়ে কি বুঝাইতে চাইলো বুঝলাম না। তো একটা আফাই লেখছে যে বেসের রিসাইলা কাছে বলে কিছু হলে বলে কাছে বলে কাছে বলতে টাইম বড় হইয়া কে হবা। টাইম বড় হইয়া কি হবে আমি জানি না, আপনি যে টাইমকে জিজ্ঞেস করে আসেন যে টাইম বড় হয়ে কি হবে। হাই রাইহান, আমি তো এখানে রাইহান নামের কোনো মানুষকে খুঁজে পেতেছি না, আপনি কারে কইলেন? তো আমার একটা বন্ধু টিকটক স্ক্রল করতেছিল, তখন হঠাৎ করে দেখছে যে কে জানি আমার আঁকছে। তো ওই আঁকাটা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলছে যে দেখ তোর একজন আঁকছে। তো চলো আমরা ওই ছবিটা দেখি। মানে এই জায়গা কি আমার অপমান, বাচ্চাগুলা কান্দার টাইম পায় না। আচ্ছা মানে এই জায়গা কি আমার অপমান করলো? আরে পিস্তি থাম না, ইউ আর ভেরি আগলি। না ভাই না, আপনি নিজে একটা সেলিব্রিটি ছবি লাগে আমার আগে বলতে পারেন না। নো 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 নো। একজন লেখছে টিকটিকি ওয়ালে হাঁটে কেন? আমরা তো মাটিতে হাঁটি, টিটকিটি কোনো সময় বসে যে আমরা মাটিতে হাঁটি কেন? তো এই ছিল আমার আজাইরা কয়েকটা কোশ্চেন। আমার কোশ্চেন পড়তে পড়তে মাথা ব্যথা গেছে। আচ্ছা আমি কমেন্ট পাইছিলাম 6,000-এরও বেশি। তো তোমরা তোমাদের কমন সেন্স দিয়ে চিন্তা করে দেখতে পারো যে 6,000টা কমেন্ট আমি কেমনে পড়বো, মানে পড়তে পড়তে তো আমি বুইড়া হয়ে যাবো। তো এই ছিল আজকে আজাইরা কিউএনএ ভিডিও। আই হোপ তোমাদের কাছে একটুখানি ফানি লাগছে। আর এটা না লাস্ট আমি বলছিলাম যে আজকে ভিডিও কি দেখাবে নতুন কোনো ভিডিওতে, বাট ওই পার্টটা ডিলিট হয়ে গেছে দেখে আমি এখানে ভয়েস ওভার করতেছি। তো হ্যাঁ, আর এই ভিডিওটা এডিট করতে আমার 3 দিন সময় লাগছে। আর এটার থাম্বনেলটা জোস না, মানে আমি চাইছি একটু ফানি থাম্বনেল রাখার। তো এই ছাপরি রিফাতের এই থাম্বনেলটা অনেক জোস। তো আজকে ভিডিও এতটুকুই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। বাই। আমার পুরা নাম হচ্ছে ওটা থেকে কথা বললে মাথা ব্যথা হয়েছে। তুমি ইউটিউবার জেনে তোমার স্কুলে সবার রিয়াকশন কি? কিছুই ছিল না। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아, 관계는 깊지 않아.